ষাট পেয়েও ইন্টারভিউতে ডাক পাননি। শিক্ষিত বেকার যুবক যুবতীদের সঙ্গে যে প্রতারণটা মমতা বন্দ্যোপাধ্যায় করেছেন, তার নেতৃত্বাধীন, তার পরিচালিত, তার অঙ্গুলি নির্দেশে এসএসসি করেছে, এই ক্ষমার অযোগ্য অপরাধ। হ্যালো স্টুডেন্ট, আমি তোমাদের এএম স্যার তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকের এই অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং ইনফরমেটিভ ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই। তোমরা অলরেডি জানো যে সেকেন্ড লিস্ট কিংবা সেকেন্ড ডিবি লিস্ট এবং তোমাদের মধ্যে যারা ওয়েটিং লিস্টে আছো তাদের কতটা সুযোগ রয়েছে সেটা তো কিন্তু আগের ভিডিওতে আমরা জানিয়েছিলাম, তাই না? তাছাড়া তোমরা যারা শিক্ষক নিয়োগের প্রস্তুতির সাথে যুক্ত, যারা এসএলএসটি, এসএসসি, গ্রুপ সি এবং গ্রুপ ডি বা প্রাইমারি নিয়োগের দিকে তাকিয়ে আছো, তাদের মনে এখন প্রচুর প্রশ্ন যে সোশ্যাল মিডিয়া বা ইউটিউব খুললেই কিন্তু আজকাল শুধু ভুয়ো খবর আর আতঙ্ক। কেউ বলছে যে চাকরি সব বাতিল হয়ে যাবে, কেউ বলছে যে কাট অফ একদম পাল্টে যাবে, কিন্তু গ্রাউন্ড রিয়েলিটি কি তাই? অফিসিয়াল নির্দেশিকা আসলে কি বলছে? দেখো বন্ধুরা, তোমাদের বিভ্রান্তি দূর করতে আজকের এই ভিডিওতে আমরা মূলত 4টি হট টপিক বা মেগা আপডেট নিয়ে একদম পয়েন্ট টু পয়েন্ট আলোচনা করব। প্রথমত, রাজ্য সরকারের জাতিগত শংসাপত্র বা কাস্ট সার্টিফিকেট পুনরায় যাচাই করার নির্দেশের আসল অর্থ কি? তোমাদের কি এখন তাহলে দৌড়াদৌড়ি করতে হবে? আর দ্বিতীয়ত, সুপ্রিম কোর্ট থেকে রাজ্য সরকার হঠাৎ কেন ওবিসি মামলা প্রত্যাহার করে নিল? এর পেছনের স্ট্র্যাটেজি কি? এবং এসসি, এসটি, ওবিসি কি সত্যি এই সার্টিফিকেট গুলো বাতিল করে দেওয়া হবে? এবং বাতিল করলে তোমাদের ওপর কি কোনো প্রভাব পড়বে যারা এখন 2025 সালে এসএলএসটি এক্সাম দিলে? এবং যারা পুরনো, যারা যোগ্য শিক্ষক ছিলেন তাদের ক্ষেত্রে তো হয়তো তারা 2016 সালের যেহেতু ওএমআর সিট পাবলিশ করে দেওয়া হয়েছে, তাহলে তারা পুরনো চাকরিতে ফিরে যাবে, ঠিক আছে? কিন্তু তোমাদের তাহলে ভবিষ্যৎ কি হতে চলেছে? তোমাদের কি তাহলে এই প্যানেলটা, গোটা প্যানেলটা ক্যান্সেল হয়ে যাবে এর ফলে? আর তাছাড়া ওবিসি, এসসি, এসটি যদি বাতিল হয়ে যায় তাহলে তোমরাও বুঝতে পারছো তাহলে তোমাদের এই যে রিকোয়ারমেন্ট, মানে এই যে রিকোয়ারমেন্টটা হবে 2025-এর, সেটা কিসের ভিত্তিতে হবে? তোমাদের তাহলে কি আরক্ষণ কি দিয়ে পরে তোমরা কি এই চাকরিটা পেতে চলেছো, নাকি এটা আইনি জটের মধ্যে আবার রয়ে যাবে? তাছাড়া এবারে এই প্যানেলের ভবিষ্যৎ নিয়েও কিন্তু তোমাদের অনেকের মনে প্রশ্ন। এটা যদি আইনি জটিলতার মধ্যে থাকে, এসসি, এসটি, ওবিসি এখন যদি এটা আইনি জটিলতার মধ্যে থাকে, ঠিক আছে, তাহলে কিভাবে সম্ভব যে 6 মাসের মধ্যে এক্সাম নেওয়া? মানে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি জানিয়েছেন যে প্রত্যেক বছর এসএসসি নেওয়া হবে, ঠিক আছে? তাছাড়া 6 মাসের মধ্যেই কিন্তু এসএসসি এর এসএলএসটি একটা এক্সাম হবে। তো 6 মাসের মধ্যে যদি এসএলএসটি এক্সাম হয়, তাহলে এই রিকোয়ারমেন্টটাই যদি আইনি জোটের মধ্যে রয়ে যায় এবং এই এসসি, এসটি, ওবিসি তারপর এখনো সেকেন্ড ফেজ বের হয়নি, ঠিক আছে, কাউন্সিলিং হয়নি, তাছাড়া তোমাদের ডিবির জন্য ডাকা হয়নি নবম দশমের ক্ষেত্রে বিশেষ করে, তাহলে তোমাদের কি হতে চলেছে? তাহলে কি গোটা প্যানেলটাই কি ধরে নিতে হবে যে গোটা প্যানেলটা ক্যান্সেল হয়ে যাবে এবং যারা যোগ্য শিক্ষক ছিলেন, যেহেতু ওএমআর দিয়ে দেওয়া হয়েছে, এর ভিত্তিতে তারা পুনরায় নিজের চাকরিতে ফিরে যাবে? এবং এই যে 2025-এর যে আগের সরকার ছিল, দুর্নীতিবাজ সরকার ছিল, সেটা থেকে মুক্তি হওয়ার পর এই প্যানেলটা কি সত্যিই ক্যান্সেল করে দেওয়া হবে এবং নতুন করে এক্সাম হবে? এবং সেখানে কি সত্যিই নতুন ফ্রেশাররা পরীক্ষা দেবে, মানে নতুন স্টুডেন্টই কি তাহলে পরীক্ষা দিতে চলেছে সম্পূর্ণ ওএমআর ভিত্তিতে? সেটাই কিন্তু তোমাদের অনেকের মনে প্রশ্ন, তাই না? তো বলে রাখি যে এটাই হওয়ার কিন্তু প্রবল সম্ভাবনা কিন্তু রয়েছে, ঠিক আছে? এই বলছি না যে হবে, কিন্তু এটাই সম্ভাবনা কিন্তু রয়েছে। কেননা যোগ্য শিক্ষকেরা যদি ওদিকে ঢুকে যায় তাহলে আবার 10 নম্বর ক্যান্সেল করতে হবে। 10 নম্বর ক্যান্সেল হওয়ার পর তোমাদের আবার সেই মানে ওয়েটিং থেকে ডাকা হবে, আবার ডিবি হবে, মানে বহু ঝামেলা কিন্তু রয়েছে। এই কারণে আমার মনে হচ্ছে যে এই প্যানেলটা ক্যান্সেল করে খুব শীঘ্রই দেখবে 6 মাস বাদে আবার রিকোয়ারমেন্ট হবে, হয়তো এই ভ্যাকেন্সিতে হবে, কিন্তু আবার পরীক্ষা নেওয়া হবে এবং সম্পূর্ণ ওএমআর ভিত্তিতে। সেটা কিন্তু আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ইতিমধ্যে জানিয়ে দিয়েছেন। সেই ক্লিপটাও তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ। 60 পেয়েও ইন্টারভিউতে ডাক পাননি। শিক্ষিত বেকার যুবক যুবতীদের সঙ্গে যে প্রতারণটা মমতা বন্দ্যোপাধ্যায় করেছেন, তার নেতৃত্বাধীন, তার পরিচয় এবং প্রথমে তোমরা একবার দেখলে, ঠিক আছে? আর তাছাড়া তৃতীয়ত, এই সমস্ত ঘটনার জেরে অনগোয়িং এসএলএসটি বা গ্রুপ সি, গ্রুপ ডির রেজাল্ট বা কাট অফের ওপর কি আদৌ কোনো প্রভাব পড়বে? আর চতুর্থত, সুপ্রিম কোর্টে ঝুলে থাকা 32,000 প্রাইমারি শিক্ষক বাতিল মামলার বর্তমান স্ট্যাটাস এবং ভবিষ্যৎ কি? তোমরা যারা সঠিক এবং অথেন্টিক তথ্য খুঁজছো তারা এই ভিডিওটা কিন্তু অবশ্যই কিন্তু স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকো। এবং এই চ্যানেলে কিন্তু ইতিমধ্যেই আমরা এসএলএসটি সংক্রান্ত, প্রাইমারি সংক্রান্ত, যে কোনো শিক্ষিকা সংক্রান্ত কিন্তু এখানে কিন্তু আপডেট দেওয়া হবে। সো তোমরা যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তো অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে রাখবে, যাতে পরবর্তীতে কোনো আপডেট মিস যাতে না হয়। এবং তার সম্ভব এই প্যানেলের ভবিষ্যৎ কি সেটাও কিন্তু এই চ্যানেলের মাধ্যমে কিন্তু তোমাদেরকে জানিয়ে দেওয়া হবে। চলো শুরু করা যাক। প্রথমে আসি কাস্ট সার্টিফিকেটের কথায়, ঠিক আছে? তোমরা হয়তো শুনেছো যে রাজ্য সরকার প্রত্যেক জেলার ডিএম বা জেলা শাসকের নির্দেশ দিয়েছে এসসি, এসটি, ওবিসি এবং ইডব্লিউএস সার্টিফিকেট গুলো রিভ্যালিডেট বা পুনরায় যাচাই করতে। আর
আর তাছাড়া তোমরা জানো যে ওবিসি সার্টিফিকেটটা কিন্তু এবারে শুধু ওবিসি হবে, ওবিসি এ ওবিসি বি সেটা কিন্তু আর হচ্ছে না। ওবিসি এও বাতিল হবে, ওবিসি বিও বাতিল হবে, শুধু ওবিসি থাকবে, বুঝতে পারলে? এর ফলে কারো 2-3 নম্বর যে ফারাক আসতো সেটা কিন্তু আর আসবে না। তাহলে এখন প্রশ্ন হলো যে কেন এই নির্দেশ? তোমরা জানো যে বিগত কয়েক বছরে নিট এক্সাম বুঝতে পারছো তো, ডক্টরের জন্য সেই এক্সামটা ক্লিয়ার করতে হয়, তাই না? বা জয়েন্টের মতো ডাক্তারি প্রবেশিকা পরীক্ষা এবং বিভিন্ন সরকারি চাকরির ক্ষেত্রে ভুয়ো শংসাপত্র বা ফেক সার্টিফিকেট দিয়ে সুযোগ নেওয়ার অনেক অভিযোগ সামনে এসেছে। এই দুর্নীতি কিন্তু রুখতেই প্রশাসন এই কড়া পদক্ষেপ নিয়েছে। তাছাড়া এখানেও কিন্তু অনেকে রয়েছে, আমি যেখানে রয়েছি সেখানেও কিন্তু অনেক এমন রয়েছে তারা কিন্তু এসসি এসটি কাস্ট কিন্তু করিয়ে নিয়েছে, এবং আমরাও কিন্তু হতভম্ব যে ওরা কি করে এই এসসি এসটি মানে সার্টিফিকেট বের করে নিয়েছে, কাস্ট সার্টিফিকেট বের করে নিয়েছে, ঠিক আছে? মানে বুঝতেই পারছো কতটা পরিমাণে দুর্নীতি কিন্তু চলছে। এই বিষয়ে তোমাদের কি মতামত অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। তাছাড়া তোমাদের কি নিজের এলাকায় এরকম কি কোনো কাণ্ড দেখেছো বা দুর্নীতি দেখেছো সেটাও কিন্তু অবশ্যই কমেন্টে জানাবে। তাহলে অবশ্যই কিন্তু সমস্ত স্টুডেন্টরা কিন্তু সব স্টুডেন্টরাই কিন্তু জানতে পারবে যে সত্যি এটা হচ্ছে কি হচ্ছে না। তাছাড়া ডিএম এবং এসডিও লেভেলে এই চেকিং হবে, কিন্তু তোমাদের এখানে একটা কথা খুব পরিষ্কারভাবে বলে রাখি, দেখো তোমরা যারা অরিজিনাল কাস্ট সার্টিফিকেট ক্যাটাগরিতে পড়ো, ঠিক আছে, যাদের তথ্য একদম 100% সঠিক, তোমাদের ভয় পাওয়ার কিন্তু কোনো কারণ নেই, ঠিক আছে? সোশ্যাল মিডিয়া দেখে এখনোই কিন্তু বিডিও বা এসডিও অফিসে রিভ্যালিডেশনের জন্য তাড়াহুড়ো করার কোনো দরকার নেই। সরকার থেকে যতক্ষণ না তোমাদের কাছে নির্দিষ্ট কোনো নোটিশ আসছে ততক্ষণ কিন্তু তোমাদের কিছুই করতে হবে না। সরকার ভুয়োদের খুঁজছে, আসলদের কিন্তু নয়। ফোকাস ঠিক রাখো। এবার সব থেকে বড় আপডেটটাই দেখো, সুপ্রিম কোর্ট থেকে ওবিসি মামলার তুলে নেওয়ার আসল কারণ কি? কলকাতা হাইকোর্ট নির্দেশ দিয়েছিল যে 2011 সালের পর থেকে যে 76টি উপজাতিকে, যাদের মধ্যে বেশিরভাগই মুসলিম উপজাতি, ঠিক আছে, বিশেষ করে মুসলিম উপজাতি ওবিসি তালিকার অন্তর্ভুক্ত করা হয়েছিল, তাদের সার্ভে ঠিক মতো হয়নি। হাইকোর্ট সেই প্রক্রিয়াটাকে কিন্তু বাতিল করে পুনরায় সঠিকভাবে সার্ভে করার কথা বলেছিল। তাই রাজ্য সরকার প্রথমে এর বিরুদ্ধে সুপ্রিম কোর্টে গেলেও এখন তারা মামলাটি প্রত্যাহার করে নিয়েছে। কেন জানো? কারণটা হচ্ছে কারণ সরকার বুঝতে পেরেছে যে আইনি লড়াইয়ে বছরের পর বছর সময় নষ্ট করার চেয়ে নতুন করে একদম নিখুঁত একটা সার্ভে করে ফেলা অনেক বেশি বুদ্ধিমানের কাজ। সরকার চাইছে যে দুধ থেকে জল আলাদা করতে, অর্থাৎ এই উপজাতিগুলোর মধ্যে যাদের সত্যি সত্যি ইকোনমিক কন্ডিশন খারাপ এবং যারা ওবিসির শর্তগুলো পূরণ করে, ঠিক আছে, শুধুমাত্র তারাই যেন এই লিস্টে থাকে, আর যাদের কন্ডিশন ভালো তারা যেন বাদ পড়ে। এটা সরকারের একটা অত্যন্ত পজিটিভ পদক্ষেপ, কারণ এই আইনি জট না কাটলে ভবিষ্যতের কোনো বড় রিকোয়ারমেন্টে দিনের আলো দেখবে না। এইবার আসি তোমাদের সব থেকে চিন্তার জায়গায়। দেখো এসএলএসটি নবম দশম এবং একাদশ দ্বাদশ এবং গ্রুপ সি ও গ্রুপ ডির ওপর কি এর প্রভাব পড়বে? দেখো আতঙ্কিত হওয়ার কিছু নেই, কিন্তু ভবিষ্যতে যদি এটা জানা যায় যে এখানে ফেক সার্টিফিকেট দিয়ে তারা জয়েন করেছে তাহলে কিন্তু বিপদ। পরবর্তীতে যদি এই প্যানেল ক্যান্সেল হয়ে যায় তাহলে কিন্তু এর দায়ী কিন্তু সত্যি খুব বিপজ্জনক হতে চলেছে, ঠিক আছে? এই কারণে কিন্তু বলা যাচ্ছে না যে যদি এই প্যানেলটা সত্যিই নিয়ে নেয় তাও কিন্তু ভবিষ্যৎ এই প্যানেল টিকে থাকবে কি থাকবে না বল তখন আওয়াজ তোলা হবে যে যেহেতু ফেক সার্টিফিকেট দিয়ে ঢুকেছে তাহলে কেন এই সার্টিফিকেটটা গ্রাহ্য হবে, ঠিক আছে? আমি বলছি না যে এটা হবেই, ঠিক আছে, কিন্তু আমার এটা কিন্তু ব্যক্তিগত মতামত, এবং তোমাদের কি মতামত অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাতে ভুলবে না। এমনটা হতে পারে যে তোমাদের সব ঠিক হয়ে যাবে এবং সবকিছু ঠিক মতো চলবে, ঠিক আছে? আর কাট অফ ড্রপ হওয়ার কিন্তু থিওরি বাজারে ভাসছে, কিন্তু সেটা কিন্তু হতেও পারে তখনই হবে যদি পুরনো চাকরিতে সেই মানে যোগ্য শিক্ষকেরা যাদের ওএমআর সিট দিয়ে দিয়েছে, ঠিক আছে, তাদের ক্ষেত্রে কিন্তু এটা প্রযোজ্য, তবে কিন্তু তোমাদের কাট অফ নামবে। সেই কাট অফ কত নামবে সেটা কিন্তু আমরা এর পরের ভিডিওতে নিয়ে আসতে চলেছি, সেটাও কিন্তু তোমাদের জানাবো, ঠিক আছে? যারা আশা ছেড়ে দিয়েছিলে যে আমাদের হবে না, 10 নম্বর কম আছে, 9 নম্বর কম আছে, 1-2 নম্বরের জন্য হয়নি এমনকি, ঠিক আছে, তোমাদের কতটা সুযোগ রয়েছে তো সেটাও কিন্তু অনেকটাই বেড়ে যাবে, ঠিক আছে? সেখানেও কিন্তু সুযোগটা কিন্তু অনেকটাই বেড়ে যাবে। এবার চলে আসি ভিডিওর শেষ পর্যায়ে, আমরা আলোচনা করব যে 32,000 প্রাইমারি শিক্ষক বাতিল মামলা নিয়ে। দেখো সুপ্রিম কোর্টে এই মামলার পরবর্তী শুনানি রয়েছে, অনেকেই ভাবছে, ঠিক আছে, এই 32,000 শিক্ষকের চাকরি বোধ হয় এবার এক ধাক্কায় চলে যাবে, যা আমরা কিন্তু খবর পাওয়া যাচ্ছে এবং গ্রাউন্ড রিয়েলিটি কিন্তু তাই বলছে। সিবিআই তদন্তে কি উঠে আসছে সেটাই কিন্তু আমাদের এখন দেখার বিষয়। তাছাড়া ওএমআর সিট কি সত্যিই কারচুপি হয়েছে নাকি ভুল পথে চাকরি পেয়েছে সেটাই কিন্তু এখন দেখার বিষয়। সেই পরীক্ষায় কিন্তু আমাদের ঘরের ফ্যামিলির মধ্যেও কিন্তু একজন দিয়েছে সেই পরীক্ষাটা, অর্থাৎ 2015 সালে, কিন্তু তিনি জানিয়েছেন যে এই পরীক্ষায় কিন্তু রেজাল্ট বেরোয়নি, ঠিক আছে? সেখানে কিন্তু কিভাবে নিয়োগ মানে রিকোয়ারমেন্ট হয়েছে সেটাই কিন্তু এখনো পর্যন্ত জানা যায়নি, এই জন্যই কিন্তু এখানে কারচুপির কথাটা বলা হয়েছে। আর তোমাদের কি মতামত? তোমাদের বাড়ির কেউ কি 2015 সালের সেই টেট এক্সাম বা প্রাইমারি টেট বা আপার প্রাইমারি টেট কি মানে ঘরের মধ্যে দিয়েছে, বাড়ির মধ্যে কেউ দিয়েছে? অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে, ঠিক আছে? ঠিক আছে, আজকে এখানে শেষ করলাম। আশা করছি এই আপডেটটি তোমাদের সকলেরই কিন্তু উপকৃত হয়েছে, ঠিক আছে? এবং উপকৃত হলে অবশ্যই কিন্তু ভিডিওটি অবশ্যই প্রচন্ড পরিমাণে শেয়ার করবে তোমাদের বন্ধুদের সাথে, যাতে তারা
তারাও কিন্তু এই দুশ্চিন্তা থেকে মুক্ত হতে পারে এবং এই ইনফরমেশনটা পায়। ঠিক আছে, আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওতে নতুন কোনো আপডেট নিয়ে। থ্যাংক ইউ, পাশে থেকো, সুস্থ থেকো।